কিছু ছেলে থাকে যাদের হয়তো কোনো একটি মেয়েকে পছন্দ হচ্ছে বা ভালো লাগছে। তারা কি করে, যখন ওই মেয়েটিকে ভালো লাগে তার সামনে গিয়ে হাই, হ্যালো, সুইটি ইত্যাদি কথা বলতে থাকে তাকে ইমপ্রেস করার জন্য। কিন্তু মেয়েরা এই কথাগুলিতে কখনো ইমপ্রেস হয় না, এতে মেয়েরা কিন্তু বিরক্ত হয়। আর কিছু ছেলে এমনও থাকে যাদের হয়তো কোনো একটি মেয়েকে খুব বেশি পছন্দ হয়েছে, সে কি করলো, সরাসরি তার সামনে গিয়ে এটা বলতে শুরু করলো, হাই সুন্দরী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আগে কোনোদিন কথা না, জানা না, শোনা না, কিচ্ছু না, কিন্তু সরাসরি এই কথাগুলি অনেকেই বলে ফেলে। আর এই কাজগুলি যারা করে, মেয়েরা না কখনো তার প্রতি ইমপ্রেস হয় না, বরঞ্চ তাকে একজন পাতি ছেলে ভাবতে শুরু করে। তো কখনো ভুল করেও এই কাজগুলি কখনো করো না, ঠিক আছে? এর সঙ্গে আরো একটি কথা তোমাদেরকে বলে রাখি, কোনো মেয়েকে না পটাতে যেতে হয় না। তোমার মধ্যে কিছু কোয়ালিটি রাখো, একটি মেয়ে তোমাকে দেখে না এমনিতেই তার ভালো লাগবে। যে মেয়েটি তোমার হবে তার কিন্তু তোমাকে দেখে অটোমেটিকলি ভালো লাগবে। আর শুধু আমাদের ভালোবাসার মানুষটি বলে নয়, এমন বহু ছেলে রয়েছে যাদের মধ্যে না বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। তো সেই ছেলেটির হয়তো বিয়ে হয়ে গেছে বা অনেকটা বয়স হয়ে গেছে, তবুও অন্যান্য মেয়েরা তাদের প্রতি ক্রাশ খায়। আর ক্রাশ খাওয়ার অর্থ কিন্তু এটা নয় যে সবসময় তাকে পেতে হবে, একটা ভালো লাগা তৈরি হয়, অন্যান্য মেয়েদের কিন্তু ভালো লাগা তৈরি হয়। আর এই ভালো লাগাটা ভালোবাসা তা কিন্তু নয়, একটা শ্রদ্ধার জায়গায় নিয়ে যায়, মন থেকে তাকে রেসপেক্ট করে এবং তার প্রতি একটা অন্যরকম ভালো লাগা থাকে। তো তুমিও যদি চাও সেরকম একটা ব্যক্তিত্ব নিজের মধ্যে আনতে, তাহলে কিছু বৈশিষ্ট্য তোমার মধ্যে কিন্তু রাখতে হবে। কিছু বিষয় তুমি যদি ফলো করো তাহলে কিন্তু তুমিও পারবে সবার মধ্যমণি হয়ে উঠতে। তো চলো, আজকে আমি 7টি বৈশিষ্ট্যর কথা বলবো যেগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। পুরানো দিনের মানুষগুলো যখন সম্বন্ধ করে বিয়ে ঠিকঠাক করতো, তখন না খুব বেশি করে একটা বিষয়ের উপর জোর দিত, সেটা হলো ছেলেটি যেই অবস্থানে দাঁড়িয়ে রয়েছে চেষ্টা করত তার থেকে একটু নিচেতে অবস্থান করছে, অর্থনৈতিক দিক থেকে নিচেতে অবস্থান করছে, এরকম মেয়েদের সঙ্গে সম্বন্ধ ঠিক করার। এটার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ লজিক রয়েছে, সেটা হলো, ধরো আমি এমন একটা জায়গায় বিলং করছি যেখানে হয়তো আমার অনেক কিছু না পাওয়া রয়েছে, অনেক কিছু ইচ্ছা থাকে কিন্তু সেটা আমি পাচ্ছি না। আমি যদি আমার জীবন সঙ্গী রূপে এমন কাউকে পেয়ে যাই যে আমার এই সমস্ত চাহিদাগুলি পূরণ করছে, ধরো আমি যেই স্বপ্নগুলো দেখতেও হয়তো ভয় পেতাম সেগুলি এখন আমার লাইফে সত্যি হচ্ছে, তাহলে না মেয়েরা খুব বেশি ফিদা থাকে ওই ছেলেটির উপর। দেখো, তুমি হয়তো এমন কাউকে পছন্দ করলে যে মেয়েটি প্রথম থেকে মানে ছোটবেলা থেকে খুব ভালো একটা জায়গায় বড় হয়েছে, সমস্ত কিছু সে দেখে শুনে খেয়ে পড়ে অভ্যস্ত, তো তার কাছে না নতুনত্ব বলে কোনো কিছু কিন্তু থাকবে না। তো তুমি তাকে ভালো রেখেছো, ধরো তুমি একটা স্কুল মাস্টার, তো সেই মেয়েটির বাবাও হয়তো স্কুল মাস্টারই ছিল, তো তুমি এটা ভাবছো যে আমাদের লেভেল ঠিক রাখতে হবে। অনেকে কিন্তু এটা বলে সমান লেভেলে বিয়ে করতে হয়, এটা কিন্তু অনেকেরই মতামত। তো তুমি সেরকম লেভেলেরই কাউকে বিয়ে করলে বা জীবন সঙ্গী রূপে সেরকম কাউকে পছন্দ করলে, তো সেই মেয়েটি যখন তোমার লাইফে আসবে তার কিন্তু কোনো কিছু দেখে আশ্চর্য লাগবে না, মানে এটা পেয়ে সে ভীষণ খুশি, এটা কিন্তু তার মধ্যেও তুমি পাবে না খুঁজে। সে সব কিছু নর্মালভাবেই নেবে, তোমাকে হয়তো খুব বেশি ভালোবাসলো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করবে সে যে তোমাকে একদম চোখের মনি করে রাখছে সেটা কিন্তু রাখবে না। তবে এর বিপরীতটা তুমি করে দেখো, ধরো এমন কাউকে তুমি পছন্দ করলে সেই মেয়েটি অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা পিছিয়ে, হয়তো লেখাপড়াতেও তোমার থেকে একটু পিছিয়ে রয়েছে, ওই মেয়েটি তোমাকে জীবন সঙ্গী রূপে পেলে ভীষণ আনন্দ পাবে, ভীষণ খুশি হবে এবং তোমাকে অন্য রকম ভাবে কিন্তু দেখবে, তোমাকে আরো বেশি ভালোবাসার চেষ্টা করবে যাতে তুমি তাকে আরো বেশি ভালোবাসো, সেই চেষ্টাটা কিন্তু সে করবে। তবে সমস্ত বিষয়ে কিন্তু ব্যতিক্রমী কিছু ঘটনা থাকে। এমন অনেক মেয়ে রয়েছে যারা হয়তো অনেক নিচের থেকে উঠে আসছে, কোনো একটা ভালো বাড়িতে তার বিয়ে হলো, তারা কিন্তু প্রচুর অহংকার করে ফেলে, এমন মেয়েও কিন্তু রয়েছে। আবার এমন মেয়েও থাকে যারা হয়তো খুব ভালো পরিবারে বড় হয়েছে, পরবর্তীতেও সেম লেভেলেই তার বিয়ে হলো, সে কিন্তু ওই মানুষটিকে সবসময় ভালো রাখার চেষ্টা করে। এগুলি কিন্তু ব্যতিক্রমী ঘটনা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো একটি মেয়ে যে জায়গায় অবস্থান করছে তার থেকে যদি বেটার কাউকে পায় তাহলে কিন্তু তাকে মাথায় করে রাখে, তোমার প্রতি সে নিজের থেকেই কিন্তু ফিদা হয়ে থাকবে। তো তাকে পটানোর জন্য তোমাকে আলাদা করে আর কিচ্ছু করতে হবে না। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রেখো, তুমি যেখানে অবস্থান করছো সবসময় চেষ্টা করো তোমার থেকে অর্থনৈতিক দিক থেকে একটু
পিছিয়ে রয়েছে সেই সমস্ত মেয়েদের মন কিন্তু তুমি খুব সহজেই জয় করে নিতে পারবে। ওই মেয়েগুলি কিন্তু তোমাকে বেশি পছন্দ করবে। তো এটা ছেলেদের ক্ষেত্রে না খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ কি বলতো, যখন একটা ছেলে কোনো একটি মেয়েকে তার জীবনে নিয়ে আসে, তখন না ছেলেটি এক্সপেক্ট করে যে আমাকে মেয়েটি সম্মান করবে, আমাকে একটু বেশি ভালোবাসবে, আমাকে যত্ন করবে, আমার পরিবারটা সুন্দর রাখবে। এটা কিন্তু ছেলেরা আশা রাখে। এবং যখন দেখবে যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ভালোবাসছে, খুব তোমাকে যত্ন করছে, তখন তোমারও কিন্তু ইচ্ছা করবে তাকে যত্ন করার। কিন্তু একটা মেয়ে যখন মুখে মুখে তর্ক করে, বারবার কথা কাটাকাটি হয়, তার সঙ্গে ঝামেলা হয়, তখন না অটোমেটিকলি ভিতর থেকে তার প্রতি মায়া কিন্তু কমতে থাকে। শুধু মেয়েরা বলে নয়, একটি ছেলেও যদি তার সঙ্গীর সঙ্গে বারবার ঝামেলায় জড়িয়ে পড়ে, তাদের মধ্যে যদি একটা মধুর সম্পর্ক না থাকে, তখন কিন্তু মায়া অটোমেটিকলি আস্তে আস্তে কমতে থাকে। তো সবসময় এটা মাথায় রাখবে, আমার যে জীবন সঙ্গী তার সঙ্গে সুন্দর ব্যবহার করব, চোরে কথা বলবো না, তাকে যত্ন করব, তাকে অনেক ভালোবাসায় ভরিয়ে দেব। এটা যখন তুমি তাকে দেবে না, তুমিও সেমটাই কিন্তু তোমার লাইফে রিটার্ন পাবে। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ এবং কমন যে পয়েন্টটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, আমি বারবার তোমাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করি, কথার মাধ্যমে না আমরা একটা মানুষের মন খুব সহজে জয় করে নিতে পারি। তুমি সবসময় মাথায় রাখবে, আমি যখন কথা বলবো পজিটিভ কথা বলবো, ভুলভাল কথা বলবো না। মানে তুমি না জেনে না বুঝে কথা বলার সময় যখন ভুলভাল তথ্য দিয়ে কথা বলবে, তখনও তোমাকে কেউ রেসপেক্ট করবে না। তো কখনো এরকম করবে না, কম কথা বলবে এবং যেটুকু কথা বলবে পজিটিভ কথা বলবে। আমরা প্রত্যেকেই কিন্তু পজিটিভ কথা শুনতে পছন্দ করি। তো সবসময় চেষ্টা করবে পজিটিভ কথা বলার। আর যাকে তোমার পছন্দ হচ্ছে তাকে না কথার মাধ্যমে তার ছোট ছোট গুণগুলো একটু প্রশংসা করো, দেখবে তোমার প্রতি তার কিন্তু একটা আলাদা ফিলিংস আসছে এবং তোমাকে কিন্তু সে অন্য রকম চোখে দেখছে, তোমাকে কিন্তু পছন্দ করতে সে শুরু করছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্টটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, সবসময় না নিজের ব্যক্তিত্বটা সুন্দর রাখার চেষ্টা করবে। এমন বহু মানুষ রয়েছে যারা কিন্তু নিজের ব্যক্তিত্বের দিকে একদমই লক্ষ্য করে না, মানে বোঝেই না বিষয়টা। যেমন ছোট্ট একটি উদাহরণ দিই, ধরো তুমি কোনো একটি মেয়েকে পছন্দ করো, হ্যাঁ, তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, তোমার পাশ থেকে তোমার পরিচিত কোনো একজন মানুষ যাচ্ছে, সে তোমাদের দেখে একটু হেসে টোন কেটে এটা বলতে শুরু করলো, কিরে হাবলা, কি করছিস, কে রে ওটা। এরকম ধরনের মন্তব্য যদি সে করে দেয়, তাহলে কিন্তু ওই মেয়েটির সামনে তোমার ব্যক্তিত্ব পুরোপুরি ডাউনে চলে যাবে। কারণ এরকম কথা বলা মানে তুমি কোনো ব্যক্তিত্বপূর্ণ মানুষ কিন্তু নও। তো প্রথম থেকে তুমি চেষ্টা করবে, তোমাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে কথা বলে বা তোমাকে ডাউন করার চেষ্টা করে তোমার পরিচিতি কোনো মানুষ, তাহলে না তার প্রতিবাদ করবে এবং সেটা স্টপ করাবে। আর নিজেকে খিল্লি করার মতো জায়গা কিন্তু রাখবে না। তোমাকে যদি খিল্লি করে, তোমাকে নিয়ে যদি ব্যঙ্গ করে, মানে তুমি যে কোনো কাজ করলে একটা হাসির পাত্র হয়ে যাচ্ছ, বা তুমি সবার কাছে অ্যাভেলেবেল যদি হয়ে থাকো না, তাহলে তোমার ব্যক্তিত্ব কখনো গঠন হবে না। আর তুমি সমস্ত জায়গায় কিন্তু অপদস্থ হতে থাকবে। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, সবার সব কথা শোনো, কিন্তু নিজের সময় পরিস্থিতি অনুযায়ী একটা মানুষ তোমাকে যখন কিছু বলছে, সে যেন এটা বোঝে যে তুমি তোমার কাজে ভীষণ ব্যস্ত থাকো, তোমার কাজ কমপ্লিট করার পর তুমি তার কথাটা হয়তো শুনতে পারবে। কিন্তু এরকম যেন না হয়ে যায়, এই তুই কি করছিস, যা আমার এই কাজটা করে দে। এরকম অবজ্ঞাসূচক মনোভাব কেউ যেন তোমার প্রতি না রাখতে পারে, সেদিকে কিন্তু তোমাকে নজর দিতে হবে। 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ এবং কমন যে বিষয়টি মাথায় রাখবে সেটি হলো, আমি আগের দিনের একটা ভিডিওতেই বলছিলাম, মেয়েরা খুব বেশি পছন্দ করে ছেলেদের ফিটনেস। তো অবশ্যই বিষয়টি মাথায় রাখবে, একটু এক্সারসাইজ করলে আর পোশাকটা সুন্দর রাখার চেষ্টা করবে। যখন বাইরে বার হবে, ঘড়ি, রুমাল এগুলোকে ক্যারি করার চেষ্টা করবে। তোমার মধ্যে যেন সবসময় একটা ফ্রেশ ভাব থাকে, এটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবে। 5 নম্বর যে বিষয়টি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, নিজের মধ্যে সবসময় একটা উপকারী মনোভাব রাখবে। যখন তুমি কোনো মানুষকে নিঃস্বার্থভাবে হেল্প করবে বা মানুষের কথা চিন্তা করবে বা মানুষকে ভালোবাসবে, সাধারণ কোনো মানুষকে ভালোবাসবে, তখন না একটি মেয়ে খুব বেশি করে পছন্দ করবে তোমাকে। অন্য সকলের থেকে তোমাকে কিন্তু শ্রদ্ধার চোখে দেখবে। এটা মেয়েরা ভীষণ পছন্দ করে। আর যদি দেখো ঠিক এর অপোজিটটা হচ্ছে, তুমি ধরো মানুষকে হেল্প করতে পছন্দ করো, মানুষকে ভালোবাসো, এটা ধরো তুমি যার সঙ্গে সম্পর্কে যেতে চাইছো, সেই মানুষটি সেটা পছন্দ করছে না, তাহলে আমি বলবো ওরকম মানুষের কাছ থেকে নিজেকে
সরিয়ে নিয়ে এসো, কারণ এই মানুষটি কখনো একজন ভালো মানুষ নয়। তোমার জীবন কিন্তু সুন্দর হবে না। আর তোমার মধ্যে যে এই একটা ভালো গুণ রয়েছে সেটা কিন্তু ওই মানুষটি তোমার জীবনে আসলে নষ্ট হয়ে যাবে। তো কখনো জেনে শুনে এরকম মানুষকে নিজের লাইফে নিয়ে এসো না। 6 নাম্বার যে পয়েন্টটি অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, তুমি তোমার বাবা মায়ের প্রতি সবসময় শ্রদ্ধা রেখে চলার চেষ্টা করবে। এখানে অনেকেরই মনে হতে পারে সবাই সবার বাবা মাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, কিন্তু না, অনেকেই রয়েছে যারা কিন্তু তার লাইফ পার্টনারের কাছে বা যাকে সে পছন্দ করে তার কাছে কিন্তু নিজের বাবা মার সম্পর্কে নেগেটিভ কথা বলে ফেলে। অনেক সময় এটা বলে, আমি অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারতাম, আমার বাবা আমাকে সাপোর্ট করেনি, আমার বাড়ির লোক আমাকে ঠিক বোঝে না, আমি আমার বাবা মায়ের থেকে ভালো কিছু কখনো পাইনি। এটা না অনেকেই বলে থাকে। এটা করলে না দুটো বিষয় ঘটে। এক হলো, তুমি যখন তোমার বাবা মার প্রতি এরকম কথা বলবে বা এরকম মনোভাব পোষণ করবে, তখন না তোমার সামনে যে মানুষটি রয়েছে তখন তোমার প্রতি একটা বিরূপ মনোভাব কিন্তু তার মনের মধ্যেও আসবে। তার মনে হবে যে ওই মানুষটি নিজের বাবা মাকে শ্রদ্ধা করতে জানে না, পারে না, নিজের বাবা মা যারা তাকে জন্ম দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নেই, তাহলে আমাকে কি করে ভালো রাখবে, এটা কিন্তু তার মনে হতেই পারে। আর দ্বিতীয় যেটা ঘটে, হয়তো এটা সে মনে করলো না, কিন্তু তুমি যখন তোমার বাবা মায়ের প্রতি এরকম একটা ভাব রাখবে তখন কিন্তু তোমার বাবা মার প্রতি তারও ওই একই ভাব কিন্তু তৈরি হয়ে যাবে, এবং পরবর্তীতে তুমি কিন্তু সামলাতে পারবে না ওই মানুষটিকে। তোমার বাবা মার প্রতি কিন্তু তারা একটা খারাপ মনোভাব অলরেডি আগে থেকে যেহেতু তৈরি হয়ে গেছে, সেটাই কিন্তু চলতে থাকবে। এটা কিন্তু তোমার জন্য পরবর্তীতে বিপদ হয়ে দাঁড়াবে। তো কখনো এরকম কাজ করো না। আর যারা বুদ্ধিমান মেয়ে তারা কিন্তু যখন দেখবে তার ভালোবাসার মানুষ এরকম ধরনের কথা বলছে বা সে যাকে পছন্দ করছে তার মনের মতো তার পরিবার নিয়ে এরকম চিন্তা ভাবনা রয়েছে, তখন কিন্তু সে তোমার লাইফ থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। 7 নাম্বার খুব গুরুত্বপূর্ণ যে বিষয় অবশ্যই মাথায় রাখবে সেটি হলো, সবসময় না নিজের ড্রিম, নিজের লক্ষ্য ওপরে রাখার চেষ্টা করবে। তোমার পাশে যে মানুষটি রয়েছে বা তোমাকে যেই মানুষটি দেখছে ওই মানুষটি যেন এটা লক্ষ্য করে তুমি তোমার স্বপ্ন একের পর এক টাচ করে যাচ্ছ, এবং তোমার মধ্যে বড় হওয়ার একটা খিদে রয়েছে, তোমার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে, এটা যেন সে লক্ষ্য করে। আমরা মেয়েরা খুব বেশি পছন্দ করি এই ধরনের ছেলেদেরকে, কিন্তু কিছু ছেলে রয়েছে যারা কিন্তু নেগেটিভ কথা অল টাইম বলতে থাকে। এটা বলে যে বড় হয়ে কি হবে, ধনী হয়ে কি হবে, নিজেকে অত গ্রো করে কি করব, নিজেকে অত গ্রো করে কি হবে, কটা দিনের জীবন, এরকম নেগেটিভ থট কিন্তু অনেকেই ক্রিয়েট করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন একই কথা তোমার মুখ থেকে শুনবে তখন তোমার প্রতি কিন্তু তার কোনো ফিলিংস আসবে না, সে কিন্তু নিজেকে ওখান থেকে সরিয়ে নেবে। কারণ এটা লোকানোর না কিচ্ছু নেই, মেয়েরা কিন্তু একটা ছেলের ওপর নির্ভরশীল হতে বেশি পছন্দ করে এবং নিজেকে ভালো রাখতে চায়। তো সে এমন লাইফ পার্টনারই খুঁজবে যেখানে সে ভালো থাকবে, যার মধ্যে একটা খিদে রয়েছে, হয়তো এখন একটা পজিশনে সে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার সবসময় উঁচুতে ওঠার একটা মনোভাব রয়েছে। এরকম যখন দেখে না তখন অনেক মেয়ে রয়েছে কিন্তু সঙ্গ দেয়। কিন্তু তোমার মধ্যে যদি অল টাইম নেগেটিভ কথাবার্তা চলতে থাকে, তুমি যদি নেগেটিভ কথা বলতে থাকো, তাহলে কিন্তু ওই মানুষটি বেটার কাউকে পেলে তার কাছে কিন্তু অবভিয়াসলি চলে যাবে, যতই সে তোমাকে পছন্দ করুক না।